উপস্থিত আজকে সভার সভাপতি, সহসভাপতি, সম্পাদক মণ্ডলী এবং ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদের মঞ্চের সামনে উপস্থিত ভাই ও বোনেরা এবং মিডিয়া কর্মী যারা আছেন, সকলের প্রতি রইল আমার বিপ্লবী লাল সালাম। ভাইয়েরা আমার, আমরা 24-এর আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ বহুমুখী হকার সমিতির পক্ষ থেকে 32তম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রেস ক্লাবে আমরা অনুষ্ঠিত করছি। বন্ধুগণ, আমরা বিগত 30-32 বছর যাবৎ এই বাংলাদেশের মানুষের, এদেশের হকার, শ্রমিক, দিনমজুর, মজদুর মানুষের জন্য লড়াই সংগ্রাম করছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও আমরা বলেছিলাম আজকে ঢাকার শহর সহ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরগুলির মধ্যে যারা হকার হিসাবে, ভাসমান হিসাবে ব্যবসা বাণিজ্য করতেছে, তারা তো দেশেরই নাগরিক। বিগত সরকার এদের উপরে বুলডোজার চালাইছে, তাদেরকে উচ্ছেদ করছে, কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা তারা করে নাই। উপর দিকে পানি ঢাললে যেমন নিচের দিকে পড়ে, এদেশের খেটে খাওয়া মানুষের উপরে সবাই লাঙ্গল জোয়ার রাখা নিজেদের ভবিষ্যৎ করে। আজকে ফুটপাতের কিনারে যারা ব্যবসা বাণিজ্য করে হকার আছেন, তাদেরকে পুনর্বাসন ব্যতীত উচ্ছেদ যাতে না হয়, আমরা বর্তমান সরকারের যথাযথ কর্তৃপক্ষ, মন্ত্রী মহোদয় এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানাচ্ছি যাতে আমার বাংলাদেশের বিভাগীয় শহর এবং ঢাকা শহরের যত হকার শ্রমিক আছেন তাদেরকে পুনর্বাসন ব্যতীত যাতে উচ্ছেদ করা না হয়। যদি উচ্ছেদ করা হয়, দেশের এই অগণিত ভাসমান শ্রমিক হকারদের পরিবার পরিজন নিয়ে তারা দুঃসহ জীবনযাপন করবে। তাই তো বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আমরা যা দেখেছি, হকারদের পেটে লাথি মারা, পিঠে চড় মারা। আমরা বর্তমান সরকারের কাছে আশা করি যাতে দেশের শ্রমিক, মজদুর, হকারদের পেটে লাথি মারা, পিঠে থাবড় দেওয়ার না।